একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। ভগবান ছুটিল ব্রহ্মা, ব্রহ্মা প্রভু তুমি এসেছো প্রভু। ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি আমাকে চিনতে পারলে না, আমার সন্তান হয়ে আমার পুত্র হয়ে তুমি আমাকে চিনতে পারলে না। ব্রহ্মা হয়ে যা তুমি নিচু কাজ করেছো, হীন কাজ করেছো, অপরাধ করেছো, এর সাজা তোমাকে পেতে হবে। ব্রহ্মা চরণ তুমি জড়িয়ে ধরে বলে অপরাধ ক্ষমা কর, প্রভু নারায়ণ, এ অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। তোমার নাভি কমল হইতে ওগো আমারি জনম, তোমার নাভি কমল হইতে ওগো আমারি জনম। অপরাধ ক্ষমা কর প্রভু নারায়ণ, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। পুত্রের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো প্রভু নারায়ণ, পুত্রের অপরাধ অপরাধ পিতা তুমি মোরে ক্ষমা করো প্রভু নারায়ণ। অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। ব্রহ্মা তুমি যাই অপরাধ করেছো, আগত কলিকালে তোমার যবনের ঘরে জন্ম হবে, জন্ম হবে নিত্য নিত্য যবন হয়ে তুমি 3 লক্ষ হরি নাম জপ করিবে, 3 লক্ষ হরি নামে জপ করিবে। আগত কলিকালে তোমার অপরাধ ক্ষমা হবে, আগত কলি কালে তোমার অপরাধ ক্ষমা হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, দীনবন্ধু জগৎপতে, গোপীনাথ
রাধাকান্ত নমস্তুতে। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা কলিকালে হয়ে গেল বাবা জবন হরিদাস। জন্ম নিলেন কোথায়? বাংলাদেশের খুলনা জেলার মোড়হন গায়ে। হরিবল। পিতার নাম হাবিবুল্লাহ মিয়া, মাতার নাম হলেন শাকিলা বিবি। তাই মা আজকে শাস্ত্র কলম দিলেন কি? খুলনা জেলার মোড়হন গ্রামে জবন হরিদাস, ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে গেল হরিদাস। তাই বাবা পদকর্তা কলম দিয়ে বললেন, আহা বাংলাদেশের খুলনা গ্রামে জনমলভিলা, জনমলভিলা। আহা বাংলাদেশের খুলনা গ্রামে জনমলইলা, জনমলইলা। আহা বাংলাদেশের খুলনা গ্রামে জনমজনীলা, জনমেজনীলা। বাংলাদেশের খুলনা গ্রামে জনম যে লীলা, জনম যে লীলা। হরে হরে বলে হরিদাস, হরে হরি হরি বলি হরিদাস। হরে নাম প্রচারিলা, নাম প্রচারিলা। ও গো হরি হরি বলি হরিদাস। নাম প্রচারিলা, নাম প্রচারিলা। বাংলাদেশের খুলনা জেলার মোড়হন গ্রামে জবনের কুলে তিনি মা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন, ওই খুলনা জেলার মোড়হন গায়ে। বাল্যকাল থেকে হরিদাস তিনি বাবা বাল্যকাল থেকে তিনি কৃষ্ণ নাম প্রচার করবার জন্য বাল্যকাল থেকে তিনি হরিনামকে আশ্রয় করলেন এবং হরিনামকে আশ্রয় করে বাল্যকাল থেকে তিনি হরিনাম করেন। তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, নিতাই গৌর হরি বল। সাধুগুরু বৈষ্ণব দেখলে বাবা তার চরণ ছুঁয়ে প্রণাম করে। আজকে বাবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যার নাম হলো বাবা হারেশ, আজকে পথে যাচ্ছে আর দুটি বাহু তুলে আজকে কৃষ্ণ নাম করছে। নাম করছেন কেমন ভাবে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা বল কৃষ্ণ কেশব, সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম হরি বল। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা
মধুমাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা মধু মাখা এই হরি আর সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরেশ বাবা এইভাবে কৃষ্ণ নাম করে পথে ঘাটে কোন সাধুগুরু বৈষ্ণব দেখলে তার চরণ ছুঁয়ে প্রণাম করে। পথে ঘাটে বাবা কোন বৈষ্ণব দেখলে তার চরণে স্পর্শ করে নাম করে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে মস্তকে নেয়। তাছাড়া মুসলমান সমাজ কিন্তু মেনে নিলেন না, কারণ আমাদের গ্রামে বা আমাদের শহরে বাবা কেউ যদি হিন্দু হয়ে মুসলমানের নাম করে, আল্লাহর নাম করে, মসজিদে যাই নামাজ পড়ে, আমার হিন্দু সমাজ কি মেনে নেবে? নেবে বাবা? হারেশ বাল্যকাল থেকে কৃষ্ণ নাম আশ্রয় করে কৃষ্ণ নাম করে পথে ঘাটে কৃষ্ণ নাম করে বেড়ায়, মুসলমান সমাজ মেনে নিলেন না। আমরা কিছুতেই মেনে নেব না। হারেশ মুসলমানের ছেলে, আল্লাহর নাম করবে, কিন্তু আল্লাহর নাম না করে হিন্দু দেবতার নাম করে। হাবিবুল্লাহ মিয়াকে ডেকে বললেন, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, ছেলেকে গিয়ে সাবধান করে দাও, আমরা মুসলমান, আমাদের সমাজ মুসলমান, আর মুসলমান হয়ে আল্লাহর নাম করবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, কিন্তু আল্লাহর নাম না করে ওই হিন্দু দেবতার নাম করে, ওই হিন্দু দেবতার নাম করে ওই পথে ঘাটে নৃত্য করে বেড়ায়, তোমার ছেলেকে নিষেধ করে দাও, নইলে ভালো হবে না। এই কথা শুনে বাবা হাবিবুল্লাহ মিয়া ঘরে গিয়ে হারেশকে ডাকলেন, হারেশ, হারেশ, হ্যাঁ বাজান, হারেশ, আমরা মুসলমান, আমরা মুসলমান সমাজের মধ্যে বসবাস করি, তুই মুসলমানের ছেলে, বাবা আজ থেকে তুই হিন্দু দেবতার নাম ছেড়ে দে, আজ থেকে তুই আল্লাহর নাম কর, আজ থেকে তুই মসজিদে যাবি, আজ থেকে তুই নামাজ পড়বি, কথা দে বাবা, আজ থেকে তুই আর ওই হিন্দু দেবতার নাম করবি না। ওরা কিন্তু বাবা কৃষ্ণ কথাটা উচ্চারণ করে না, ওরা ভগবান কথাটা উচ্চারণ করেন, ওরা কি বলে না হিন্দু দেবতা না। রাধে হারে সেই কথা শ্রবণ করে পিতাকে বলছে, পিতা একটু ভেবে দেখুন তো,
হিন্দুর রক্ত মুসলমানের রক্ত কি আলাদা? কেটে দেখুন, হিন্দুর রক্ত মুসলমানের রক্ত কি আলাদা? হিন্দুর জল মুসলমানের পানি কি আলাদা? তাহলে তারা যদি আলাদা না হবে, তবে ওই আল্লাহ আর ওই ভগবান তারা কি করে আলাদা? পিতা বললেন, হারিস, আজ থেকে তোর ওই নাম করা বন্ধ, বন্ধ। হারেস পিতাকে বোঝানোর জন্য বললেন, আব্বা যান, আল্লাহ আমার জন্য তোমায় অনেক কষ্ট সইতে হচ্ছে, আমার জন্য মুসলমান সমাজ তোমাকে নানা গালাগালি করছে, তাই বেশ আব্বা যান, তবে তাই হবে। আজকের পর থেকে ওই মুসলমান সমাজ যেন তোমাকে কোনো কথা বলতে না পারে, তার জন্য আমি আজ থেকে গৃহে থাকব। আব্বা যান, আজ থেকে তুমি আমাকে বিদায় দাও। হারে, তুই যে আমার একমাত্র পুত্র, তুই যে আমার একমাত্র সন্তান। আব্বা যান, এই সমাজে থাকলে নাম থেকে আমাকে বঞ্চিত করবে, এই সমাজে থাকলে নাম থেকে আমায় বঞ্চিত করবে, আমাকে সমাজচ্যুত করবে। আব্বা যান, বেশ, আজ থেকে আমি আর এক গৃহে থাকব। হারেস গৃহ ত্যাগ করে পথে যাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে করছে কৃষ্ণ নাম? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা
বলিতে একেবারে লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে একবার লভ লাগ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে কথা বলিতে একবার লভ লাগ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে কথা বলিতে একেবারে লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে কথা বলিতে একবার লাগ লাগ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহ লহ কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লাভ লাভ কৃষ্ণ নাম পথ চলিতে কথা বলিতে একবার লাভ লাভ কৃষ্ণ নাম পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে মধুর নাম হরি নাম হারেস চিরকালের মতো এবার গৃহ ত্যাগ করতে যাচ্ছেন কোথায় মা তিনি নাম গাইতে গাইতে প্রবেশ করলেন বাবা নবদ্বীপ শান্তিপুর তারপরেই বাবা ফুলিয়ায় ফুলিয়ায় তিনি প্রবেশ করলেন গভীর জঙ্গলের মধ্যে বাবা কৃত্তিবাসের প্রাচীন কুটিরে বসে ওই হারেশ কৃষ্ণ নাম করে বসে বসে 3 লক্ষ নিতুই নাম জপ করে একবার মনে মনে একবার ধীরে ধীরে একবার উচ্চ ঈশ্বরে আর বাবা ওই হারেশের বদনে এত মধুর হরি নাম শ্রবণ করবার জন্য অবনীত ভক্ত বহিরাগত ভক্ত সকল নরনারী তার বদনে হরি নাম শোনার জন্য ওই কৃত্তিবাসের প্রাচীন কুটিরে একেবারে লোকে লোকারণ্য ভিড়ে ভিড় বসে বসে বাবা হারেশ আজকে কৃষ্ণ নাম করছে আর সকলকে বলছে ওগো কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নেই কারণ 84 লক্ষ জনী ভ্রমণ করবার পর পেয়েছি আমরা দুর্লভ মানব জন্ম যেই দিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেই দিন আমরা প্রত্যেকে ওই ভগবানকে কথা দিয়ে এসেছি আমরা এই জগতে শ্রীকৃষ্ণ নাম করব হরি নাম করব তাই ওগো তোমরা সবাই মিলে আমার সঙ্গে একটু হরি নাম করো তোমরা সবাই মিলে আমার সঙ্গে একটু কৃষ্ণ নাম করো রাধে রাধে এবার মা হারেশের সঙ্গে সকলে কৃষ্ণ নাম করছে কেমন ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
সকল নরনারী যখন মা হর্ষের বদনে নাম শ্রবণ করতে করতে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বাবা হরে কৃষ্ণ হরি বল, জগতে কি বিরোধীর অভাব? ফুলিয়ায় গিয়েও বাবা হরেশের শান্তি হলো না। ওই ফুলিয়ার বাবা নবাব কিছু মেয়াদা শুনতে পেলেন মুসলমানের ছেলে হয়ে হিন্দু দেবতার নাম করে। ছুটতে ছুটতে গেলে নবাবের কাছে ডাক দিয়ে বললেন, হুজুর 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 হুজুর, কি হয়েছে? আগে হুজুর, কোথাকার একটি মুসলমানের ছেলে এসে, যার নাম হলো হারেশ, ওই মুসলমানের ছেলে হয়ে ওই হিন্দু দেবতার নাম করে। আমার রাজ্যে এত বড় স্পর্ধা, আমার রাজ্যে সেই হিন্দু দেবতার নাম করে মুসলমানের ছেলে হয়ে, যা তাকে একবার ধরে নিয়ে আয়। না বাবার কিছু মেয়াদা নিয়ে গিয়ে বাবা হরিদাসকে টানতে টানতে নিয়ে এসে হাজির করানো হলো নবাবের দরবারে। নবাব জিজ্ঞাসা করলেন, কি রে তোর নাম কি? আগে হুজুর, আমার নাম হলো হারেশ। তুই মুসলমান? তুই মুসলমানের ছেলে, তোর পিতার নাম কি? আমার পিতার নাম হলো হাবিবুল্লাহ মিয়া। আচ্ছা হারেশ, তুই তো মুসলমানের ছেলে, তুই তো মুসলমান, তোর নাম হারেশ। মুসলমানের ছেলে হয়ে তুই আল্লাহর নাম করবি, তুই মসজিদে যাবি, নামাজ পড়বি, আল্লাহর কাছে দোয়া চাইবি, কিন্তু তুই আল্লাহর নাম করে তুই হিন্দু দেবতার নাম করিস কেন? শোন হারেশ, আজ থেকে তোকে এই নাম বন্ধ করতে হবে। আজ থেকে তুই আমাকে কথা দে, আজ থেকে তুই আর নাম করবি না। আগে হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন, থাকতে পারবো, কিন্তু নামকে আমি ছেড়ে কখনো থাকতে পারবো না। আরে তোর এত বড় স্পর্ধা, আমার মুখের উপরে তুই কথা বলিস? আজ থেকে তুই নাম বন্ধ কর। না, আমি নাম বন্ধ করে থাকতে পারবো না। হুজুর, এই নাম করতে গিয়ে আমায় সবাই কত কষ্ট দেয়, কিন্তু নামকে ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না। নাম আমাকে ছাড়ে না, ওই 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 নাম আমাকে ছাড়ে না। কে আছিস? কে আছিস সেই দিকে আয়। আগে হুজুর, শক্ত করে ওকে দড়ির সঙ্গে বেঁধে 22টা বাজারে নিয়ে গিয়ে ওকে এমন ভাবে বেত্রাঘাত করবি, নাম করতে করতে মারতে মারতে যদি মরে যায় তবুও ভালো, কিন্তু ওর বদন থেকে আজকে ওর নাম ছাড়াতে হবে। এবার বাবা শক্ত করে 22টা বাজারে বেত্রাঘাত করবে বলে শক্ত করে ওই হারেশকে দড়ির সঙ্গে বেঁধেছে। রাজার মেয়াদা মারছে আর বলছি, আরে নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। আরে মানুষকে একটা দুটো বাজারে মারলে সে মরে যায়, 22টা বাজার মারতে মারতে তাকে নিয়ে এলাম, কিন্তু এ কি কোনো পীর না কোনো বাবা, এর মধ্যে কোনো জিন বসবাস করে? 22টা বাজারে তার বেত্রাঘাত করলাম, কিন্তু তার বদন থেকে নাম ছাড়াতে পারলাম না। মা হারেশ বললেন, আমার বদন থেকে তোমরা মেরে আমায় নাম ছাড়াতে পারবে না। হারেশ আজকে দুটি নয়নের জলে কাঁদছে আর বলছে, হরি
এমন মানুষ হরে আমার মানুষ সন্তাপনা ইথে যদি তোমার দুঃখ হয় হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয় আমার মানুষ সন্তাপনা ইথে যদি তোমার দুঃখ হয় হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয় আমার যাহাবার তাই হবে কেন দুঃখ পাবে আমার যাহবার তাই হবে তবে কেন তুমি দুঃখ পাবে তুমি সুখে থাকো সুখ হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয় আমায় ফেলে একা আহা হরিবল বন্দিহীন দেশে হরি হরি আমায় ফেলে একা বন্দিহীন দেশে কোথায় রইলে হরি কোথায় রইলে বসে তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে শুধু তোমার ওই উদ্দেশ্যে ফিরিতেছে দেশে তোমার উদ্দেশ্যে ফিরি শুধু তোমার ওই উদ্দেশ্যে ফিরিতেছে দেশে একবার সে দেখা ইথে যদি তোমার দুঃখ হয় আমার মানুষ সন্তাপনা ইথে যদি দুঃখ হয় হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয় দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা মরে গেল মরে গেল মরে গেল এই তো মরে গেল আখে দেবা অচৈতন্য হয়ে পড়লেন হারেশ মুসলমানরা দেখবেন বাবা গঙ্গা কথাটা উচ্চারণ করে না গান্ধিক বা নদী কথাটা উচ্চারণ করে আরে মরে গেছে এই গাঙের জলে কে ভাসিয়ে দেয় নদীর জলে কে ভাসিয়ে দেয়? ওই হরিদাহা হারেশের মৃতদেহটা বাবা টানতে টানতে নিয়ে গিয়ে নবাবার মেয়েরা ওই গায়ের জলে ভাসিয়ে দিলে গঙ্গার জলে ভাসতে ভাসতে গিয়ে পৌঁছে গেল কোথায় বাবা শান্তিপুরে
ওই শান্তিপুরের ঘাটে, আর ওইদিকে শান্তিপুরের ঘাটে খুব ভোর ভোর স্নান করতে এসেছে কি, যারা রসিয়ানা গৌর হরি আমার অদ্বৈত আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য ঠাকুরজি গঙ্গার জলে বাবা ডুব দিতে যাবে, এমন সময় তিনি দূরে দেখতে পেলেন একটি শবদেহ, মৃতদেহ। সেই মৃতদেহর মধ্যে থেকে যেন একটু প্রতিধ্বনি ভেসে আসে। প্রতিধ্বনিটি কি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কি মনে হচ্ছে মৃতদেহ, ওই মৃতদেহ থেকে যেন কি প্রতিধ্বনি ভেসে আসছে, কৃষ্ণ 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 হে। ভাসতে ভাসতে যখন বাবা কুলে এসে লেগেছে, অদ্বৈত আচার্য দেখলেন বাবা একটি শবদেহ। কি তীরে তুলে বললেন কি, আরে ওঠো মনে হচ্ছে বেঁচে আছে। তার নাসারন্ধে নয়নে যখন গঙ্গার জল ছিটিয়ে দিলেন, ধীরে ধীরে চেতন ফিরে পেলেন। কে? আমি আমি হলাম এই শান্তিপুরের অদ্বৈত আচার্য। তুমি কে? কোথা থেকে আসছো? তোমার নাম কি? আজ্ঞে আমার নাম হলো হারিস। তোমার নাম হারিস? তুমি মুসলমানের ছেলে? আজ্ঞে। কিন্তু তোমার সর্বাঙ্গে এই আঘাত কিসের? হরিদাস বললেন, আমি নিত্য নিত্য 3 লক্ষ নাম করি বলে ওরা আমার চাবুকের আঘাত মেরে আমার নাম ছাড়াতে পারেনি। নাম ছাড়াতে পারেনি। কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য ওরা আমার 22টা বাজারে নিয়ে গিয়ে আমার অঙ্গে বেত্রাঘাত করেছে। চলো হারিস, আমি কোথায় যাব? আমি যে অস্পর্শ, আমি যে অসুচি, আমাকে স্পর্শ করলে যে আপনার বৈষ্ণবত্ব নষ্ট হবে। হারিস, আজ থেকে তোমাকে কেউ আর মুসলমান বলে জানবে না। মস্তক মণ্ডিত করে বাবা কৃষ্ণ মন্ত্রে অদ্বৈত আচার্য দীক্ষা দিলে। মস্তক মণ্ডিত করে চৈতন্য ছেড়ে 3 লক্ষ নিত্য নাম জপ করে হরিদাস। 1 লক্ষ নাম করে মনে মনে নিজের জন্য, আর 1 লক্ষ নাম করে ধীরে ধীরে জগতের জন্য, আর 1 লক্ষ নাম করে উচ্চ স্বরে তার প্রভুর লাগি। প্রভুর লাগি। জয় রাধে বাবা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে আজকে বাবা অদ্বৈত আচার্য বললেন, আজ থেকে তোমার নাম হারেশ নয়, হারেশ নয়, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরি হরি হরিদাস। আজ থেকে তোমার নাম হারেশ নয়, আজ থেকে তোমার নাম দিলাম হরি দাস। হরিদাস, হরিদাস। ওই হরিদাস ঠাকুর বাবা বেনাপোলের জঙ্গলে একটি ছোট্ট কুটির বানিয়ে ওই বেনাপোলের জঙ্গলে হরিদাস নিত্য নিত্য নাম করে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে হরে কৃষ্ণ নাম করে। আর বাবা সেই গ্রামের যত নরনারী সকলের নামে উন্মাদ হয়ে ওই হরিদাসের কাছে ছুটে যায়। হরিদাসের নয়নে নয়নে রেখে সকলে কৃষ্ণ নাম করে। কিন্তু বাবা তাতে হরিদাসের শান্তি হলো না। জয় রাধে। এইদিকে বাবা সেই গ্রামের রাজা রামচন্দ্র খাঁ কিছু লোকজন এসে বললেন, হুজুর আপনার রাজত্ব আপনার কথায় চলবে না কেন? কোথাকার এক নেংটিধারী বাবাজি এসেছে। ওই নেংটিধারী বাবাজি হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আর ওই বাবাজির নামে পাগল হয়ে এই গ্রামের যত নরনারী সকলে ওই বাবাজির কাছে ছুটে গিয়ে তারা ওর নামে নৃত্য গীতে উন্মত্ত। রাজা রামচন্দ্র খাকে বলেন, আপনার রাজত্ব আর চলবে না বুঝি। কোথাকার এক লেংটিধারী বাবাজি সকল ভক্তের মন একেবারে জয় করেছে, তাই বলে। তাই নাকি? আমার রাজ্যে বেয়াদবি, আমার রাজ্যে আমার কথাই চলবে না, ওর কথাই চলবে। কি করে নামে সকলকে বশ করি? তবে কি জাদুবিদ্যা জানে? তবে কি কাউকে বশ করতে জানে? দেখি ওই নেংটিধারী বাবাজিকে আমি এই গ্রাম থেকে আজকে তাড়িয়েই ছাড়ব। ডাকলেন কাকে বাবা? নটি লক্ষ্য হীরা গণিকা পতিতা। যে গণিকা পতিতা লক্ষ্য হীরা বাবা ওই রাজা রামচন্দ্রকে নিত্য নিত্য নৃত্য করিয়ে বাবা তার মন জয় করে। লক্ষ্য হীরাকে ডেকে বলে, লক্ষ্য হীরা আজকে নৃত্য গীতে আমার মন ভরাতে হবে না, আমার মন পাগল করাতে হবে না। আজকে নৃত্য গীতে কোথাকার এক লেংটিধারী বাবাজি সত্যনাকি নাম করে এই গ্রামের সকল নারীকে বশ করেছে, পাগল করেছে। যাও তুমি নৃত্য গীতে তাকে ভুলিয়ে ওই বাবাজির নাম তুমি দূষণ করো। যাও ওকে এই গ্রাম থেকে তাড়িয়েই ছাড়বো। যদি তুমি তোমার নৃত্য গীতে তাকে পাগল করাতে পারো, যদি তার বদনাম ঘটাতে পারো, তাহলে অর্ধেক রাজত্ব আজ আমি তোমাকে দিয়ে দেব। লক্ষ্য হীরা বললেন, হুজুর মাত্র আমার 2 দিন লাগবে ওকে বশ করতে। আমার নৃত্য গীতা আমার রূপে লক্ষ লক্ষ পুরুষকে আমি বশীভূত করি, আর সামান্য একটা বাবাজিকে আমার বশীভূত করতে একদিনের সময় লাগবে। এবার বাবা লক্ষ্য হীরা ছুটে গেলেন ওই বেনাপোলের জঙ্গলে। বেনাপোলের জঙ্গলে বসে বসে হরিদাস নিত্য নিত্য বাবা হরে কৃষ্ণ নাম করছে। আর ওইদিকে গণিকা পতিতা লক্ষ্য হীরা আজকে বাবা হরিদাসকে তার প্রেমে, তার রূপে, তার যৌবনে বশীভূত করবার জন্য তিনি হরিদাসের সম্মুখে গিয়ে নৃত্য আরম্ভ করলেন। হরিদাস হরিদাস ওগো চারিদাহ মুখ প্রাণে হরিদাস ওগো হরিদাস চাঘো
সম্পূর্ণ হলে তুমি আমাকে কি বলতে এসেছো আমি শুনি। এবার বাবা এইদিকে নয়ন বন্ধ করে লক্ষ্মীরা বসে আছে, আর এইদিকে বাবা হরিদাস ঠাকুর নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় বাবা ওই বেনাপুরের জঙ্গলে আজকে বাবা আস্তে আস্তে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, কাক পক্ষী ডেকে উঠলো। কি সকাল হয়ে গেল। মা মেয়েকে মাটি বলা, আহা মেয়েকে মা বলা, মাটিকে ঐশ্বর্য বলা, আর আমাকে বসিয়ে রেখে সকাল করা, এই তোমার জাদুবিদ্যা। লক্ষ্মীরা বলে উঠলে নাকি আস্তে আস্তে অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল। সকাল হতে হতে লক্ষ্মীরা চলে গেল আর বলে গেল, লেঙ্কিধারী বাবাজি, একটি রজনী তুমি আমার বৃথা করেছো, কিন্তু আমি আবার আসবো এই রজনীতে। আবার রাত্রিবেলায় বাবা লক্ষ্মীরা এলো, আবার হরিদাস বলেন একটু বসো, আমি 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 একটু নাম সম্পূর্ণ করে তোমার সঙ্গে কথা বলবো। আবার বাবা নাম করতে করতে সকাল হয়ে গেল। নিতাই গৌর হরি। আবার পরের দিন রাত্রিবেলায় যখন এলো, নিতাই গৌর হরি বল। লক্ষ্মীরা যেই বাবা তার নিত্য গীতে ভোলানোর জন্য যখন নাম করছেন, ওগো হরিদাস হরে কৃষ্ণ, ওগো হরিদাস চাহমুখ হরে কৃষ্ণ। একই আমি যা আমার গান ভুলে গেলাম, বারবার আমার বদন দেখি না, না না হরিদাস চাহ হরে কৃষ্ণ, না না হরিদাস এ তুমি আমার কি করলে? সারা জন্মে আমি যত পাপ করেছি সকল পাপ মনে হলো একেবারে কৃষ্ণ বলে ধুয়ে গেল। কৃষ্ণ বলে ধুয়ে গেল। হরিদাসের চরণে আছাড় খেয়ে পড়লেন, ওগো হরিদাস রাখো তোমার চরণ তলে, রাখো তোমার চরণ তলে। রাখো তোমার চরণ তলে হরিদাস, রাখো তোমার চরণ। এবার বাবা কি করলে? হরিদাসের কাছ থেকে লক্ষ্মীরা দীক্ষা মন্ত্র গ্রহণ করে উদ্ধার হলেন। মস্তক মণ্ডিত করে চৈতন্য ছাড়লেন, ললাটে তিলকঙ্কিত করে লক্ষ্মীরা বেশ্যা থেকে হয়ে গেলেন বাবা আজকে বৈষ্ণবী। নিত্য নিত্য তিনি কৃষ্ণ নাম ছাড়া জল গ্রহণ করেন। লক্ষ্মীরাকে উদ্ধার করে অদ্বৈত আচার্য এসে বললেন, হরিদাস আজকে তোমাকে শ্রেষ্ঠ রত্ন গৌর হরির কাছে নিয়ে যাব, চলো। এবার হরিদাসের হস্ত ধরে ওইদিকে মহাপ্রভু শিবা সাঙ্গিনার মধ্যে কীর্তন করছে, আর কীর্তন আনন্দে বিভাবিত হয়ে মহাপ্রভু যখন হরি হরি বলে নৃত্য করছেন, আর এইদিকে মা হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে আজকে মনের আনন্দে বলছেন, আমি হরি চরণ সার করেছি, হরি হরি বলবো তাই, হরি চরণ সার করেছি, হরি হরি বলবো তাই। হরি চরণ সার করেছি, হরি হরি বলবো তাই। হরির চরণ সার করেছি, হরি হরি বলবো তাই। হরি চরণ সার করেছি, হরি হরি বলবো তাই। হরি বিনা এ জগতে আর কেহ নাই, হরি
জগতে আর কেহ নাই। আমি হরির চরণ শরণ করেছি, হরি হরি বলবো তাই নিতাই গৌর হরি বল। হরি চরণ সার করেছি, হরি হরি বলবো তাই। হরি হরি বলবো তাই। হরি হরি বলবো তাই। মহাপ্রভু শুনে বললেন কি কি এমন করে হরির চরণ শরণ করেছি, হরি নাম করছি কি? হরিদাস, তোমার কথা আমি অদ্বৈত আচার্যের বদনে শ্রবণ করেছি। হরিদাস আমার কাছে এসো। দয়াময়, আমি তোমার কাছে কেমন করে যাব? আমি যে মুসলমানের সন্তান, আমি যে যমন, আমি যমন হয়ে তোমার কাছে গেলে, তোমায় স্পর্শ করলে তুমি যে অশুচি হয়ে যাবে, তুমি যে অপবিত্র হবে, ব্রাহ্মণ সমাজে তোমাকে ত্যাগ করবে। গৌর হরি বললেন, হরিদাস আমি তোমাকে ডাকছি। যেই গৌর হরি দুটি বাহু প্রসারিয়ে হরিদাসকে দেখেছে, হরিদাস ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরেছে। বাল্যকাল হইতে আমি মুসলমানের ঘরে মুসলমানের অন্ন ভক্ষণ করে প্রতিপালিত হয়েছি। যেই দিন থেকে আমি তোমায় চিনতে জানতে শিখেছি, আমার বলতে যা কিছু তোমার ওই রাতুল চরণে আমি সব অর্পণ করেছি। হরিদাস, আজকে বলে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি তাই দেব। প্রভু গো, আমার মনের এই বাসনা, এই জগতে তুমি বিনা আমার কেহ না। যেই দিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন তুমি আমার পুত্র সম হয়ে আমার মৃত দেহটা সমাধিস্থ করে আমার পারলৌকিক ক্রিয়া তুমি সমাপ্ত করবে। আর প্রভু যাবার কালে হৃদয় ধরিব তোমার ও রাঙা চরণ, বদনে বলিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, আর নয়নে হেরিব তোমার ও চাঁদ। চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, প্রভু তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আর কিছু নাহি ভাবনে। তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। আমি যত দূরে যাই না চলে, তোমার কাছে টেনে নিও। আমি যত দূরে যায় না চলে, আমায় কাছে টেনে নিও। চরণ ছাড়া আর কিছু নাহি ভাবনে। প্রভু গোচরণ ছাড়া আর কিছু নাহি কামনে। আমাকে তোমার করে নিও। করে নিও দয়াময়।
আমার করে নিও, করে নিও, করে নিও, করে নিও। আমাকে তোমার করে নিও। তোমার চরণ ছাড়া আর কিছু নেই কামনিয়া। আমার চরণ ছাড়া আর কিছুই নেই কামনে। দেখা চরণ ছাড়া আর কিছু নেই কামনি। চরণ ছাড়া আর কিছুই নেই কামনীয়। তোমার চরণ ছাড়া আর কিছু নেই যে কথা বললেন হরিদাস গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে, আর এমন সময় গৌর হরি চরণ থেকে তুলে নিয়ে হরিদাসকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। ও গো হরিদাস, ও গো হরিদাস, আজ হইতে তোমায় কথা দিলাম, কথা দিলাম, তোমার জন্য আমি ভিক্ষা করে তোমার পারলৌকিক ক্রিয়া আমি সমাপ্ত করব। সমাপ্ত করিব। সকল ভক্ত সম্মুখে ভক্ত ভগবানের, এবার মা ভক্ত ভগবানকে আর ভগবান ভক্তকে জড়িয়ে ধরলেন। ভক্ত ভগবানের মিলন হইল। ভক্ত ভগবান